আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব হচ্ছে যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক পার্ট 1। তো এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়। এছাড়াও রয়েছে মাত্রা এবং গুণন, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স। তো আজকে আমরা এই উপরের কয়েকটা দেখব এবং পরের ক্লাসে আমরা নিচের এটা দেখব। তো ম্যাট্রিক্সের পরিচিতি এবং প্রকারভেদের ভিতরে আমাদের ম্যাট্রিক্সটা কাকে বলে, যে বীজগাণিতিক রাশির আয়তাকার সাজানো ব্যবস্থাটাই কি আমাদের ম্যাট্রিক্স। হ্যাঁ, ম্যাট্রিক্সকে এই এই চিহ্নগুলো দিয়ে প্রকাশ করা হয়, যেগুলো আমরা জানি। এখন এখানে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, বর্গ ম্যাট্রিক্স। বর্গ বলতে স্কোয়ার থাকবে, মানে রো কলাম সমান থাকবে। এরপরে আছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্সের রো আর কলাম কখনোই সমান থাকবে না। এটা 3/2 হতে পারে অথবা 2/3 এমন হতে পারে। আর কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে যে আহ, অশূন্য উপাদানগুলো কি থাকবে, আমাদের অসমান থাকবে। এখানে প্রধান কর্ণ বরাবর যে অশূন্য উপাদানগুলো আছে সেটা কখনোই এক থাকবে না, মানে ভিন্ন থাকবে। আর স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে অশূন্য উপাদানগুলো সবকিছু সমান থাকবে। এখানে কিছু অভেদক ম্যাট্রিক্সের কিছু ফর্মুলা আছে। এই এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে অনেক এমসিকিউ ভর্তি পরীক্ষায় আসতে দেখা গেছে। এটাও, এছাড়া এখানে আর তেমন কোনো কিছু নেই। আরেকটা জিনিস হচ্ছে ট্রেস। ট্রেসটা হচ্ছে যে আমাদের প্রধান কর্ণর যোগফলকে আমাদের কি বলে, ট্রেস বলা হয়। মুখ্য কর্ণের উপাদানগুলোর যোগফলকে কি বলা হয়, আমাদের ট্রেস বলা হয়। তো আমরা কিছু এমসিকিউ দেখি যে যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা কি থাকে, সমান থাকে, তাদেরকে কি বলা হয়। সারি আর কলামের সংখ্যা সমান থাকে, যেমন 3/3 ম্যাট্রিক্স, এটাকে কি বলা হয়, আমাদের বর্গ ম্যাট্রিক্স বলা হয়। আর কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে যে যে ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো কি থাকবে, অসমান থাকবে, যেমন হচ্ছে যে এরকম। এটা কি আমাদের কর্ণ ম্যাট্রিক্স, যেটার অশূন্য উপাদানগুলো কি থাকবে, আমাদের অসমান থাকবে। এবং অভেদক ম্যাট্রিক্সটা তো আমরা সবাই জানি, এরকম যেটা অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স যেটাকে বলে, একক ম্যাট্রিক্স। তাহলে এটার রাইট আনসার হবে হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা অনেকবার আসছে। এরপরে হচ্ছে যে আছে হচ্ছে যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়। আমরা ট্রেস নির্ণয়টা কি জানি, যে মুখ্য কর্ণের উপাদানগুলোকে কি, উপাদানের যোগফলকে কি বলা হয়, ট্রেস বলা হয়। তাহলে এখানে আমাদের মুখ্য কর্ণটা কি, 1, 5 আর 6, এটার উপাদানের যোগফলটাকে কি হবে, ট্রেস, 12, যেটার অ্যান্সার এ। এরপরে দেখি আমরা যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো কি থাকে, সমান থাকে। কিছুক্ষণ আগে যেটা বলছি, অশূন্য উপাদানগুলো কি থাকবে, সমান থাকবে। যদি সমান থাকে তাহলে সেটা স্কেলার ম্যাট্রিক্স। আর যদি অসমান থাকে তাহলে সেটা হচ্ছে যে অসমান থাকলে সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। অসমান থাকলে সেটা হচ্ছে যে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। আর বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে সমান থাকবে, আমাদের রো আর কলাম কি থাকবে, সমান থাকবে, রো আর কলাম সমান থাকবে। অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সটা তো এটা দেখলামই আমরা, অভেদক আর একক এটা সেম। এরপরে দেখি আমরা একটি ম্যাট্রিক্স এ এ মাইনাস এ যদি হয় তাহলে এটার কি হবে। এ মাইনাস এ ইজ ইকুয়াল টু কি আসবে আমাদের, অবভিয়াসলি এটা এরকম যদি 2/2 ম্যাট্রিক্স হয় তাহলে 0, 0, 0 আসবে। এটাকে বলা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। অনেকে না বুঝে এটার অ্যান্সার দাগাবে শূন্য, যেটা একদম টোটালি ভুল। এটার অ্যান্সার হবে কি, শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, এর পরেরটা দেখি আমরা। এরপরের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের মাত্রা, যোগ বিয়োগ এবং গুণ। মাত্রা, যোগ বিয়োগ এবং গুণ। এখানে হচ্ছে যে আচ্ছা, মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আর সি। আর সি, আর সিটা কি, আরটা হচ্ছে যে আমাদের কি, রো, রো। আর সিটা হচ্ছে যে কলাম, কলাম। ঠিক আছে, কলাম। আর সিটা কি, রো। প্রথমে আমাদের একটা ম্যাট্রিক্সে লাইক এরকম যদি হয়, এটা এই একটা ম্যাট্রিক্স, তাহলে আমরা প্রথমে কি লিখবো, আগে রো লিখবো। এখানে রোটা কি, এই যে এটা রো, এটা রো। তাহলে কয়টা রো, দুইটা রো। আর কলাম কয়টা, উপরের দিকে যেটা, এটা কলাম। কলাম কয়টা আমাদের এখানে, দুইটা কলাম। তাহলে প্রথমটা হচ্ছে যে আমাদের রো, আর দ্বিতীয়টা কি আমাদের কলাম। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জানতে হবে, কারণ এই জিনিসটা না জানলে আমরা গুণের ক্ষেত্রে অনেকটা প্রবলেম ফেস করব।
এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যোগ বিয়োগ। যোগ বিয়োগটা ইজি আমাদের। যোগ বিয়োগটা যেমন আমরা যদি এই একটা ম্যাট্রিক্স দেখি, 1 2, এই একটা ম্যাট্রিক্স যোগ 2x2 ম্যাট্রিক্স যদি হয়, যোগের ক্ষেত্রে অবশ্যই আমাদের কি থাকতে হবে, মাত্রাগুলো সমান থাকতে হবে। মাত্রা বলতে অবশ্যই 2x2, মানে রো কলাম দুইটা ম্যাট্রিক্সের সমান থাকতে হবে। রো এবং কলাম দুইটা ম্যাট্রিক্সের মাস্ট বি সমান থাকতে হবে আমাদের যোগের ক্ষেত্রে। তাহলে যদি এই দুইটা ম্যাট্রিক্সের যোগ হবে আমাদের হচ্ছে যে এই প্রথম ম্যাট্রিক্সের মানে A11 এবং এই ম্যাট্রিক্সের A11, মানে দুইটার পজিশন যে সেম যেগুলো, ওগুলো আমরা যোগ করে দেবো। এবং হচ্ছে যে A22, A21 এবং হচ্ছে যে A12, এটা আমরা যোগ করে দেবো। তাহলে 20 সেম একইভাবে নিচের এগুলো আমরা কি করে দেবো, যোগ করে দেবো। 33 এগুলো যোগ করে দিয়ে যেটা আসবে এটাই হচ্ছে যে কি আমাদের, এটা হচ্ছে যে যোগ, ম্যাট্রিক্সের যোগ। এরপরে এখানে কিছু আছে যে হচ্ছে যে দুটি ম্যাট্রিক্সের সমান যদি না হয় তাহলে যোগ বিয়োগ করা যাবে না। অবশ্যই মাত্রাগুলো কি থাকতে হবে, আমাদের যোগের ক্ষেত্রে সমান থাকতে হবে। এবং দুটি ম্যাট্রিক্স সমান হলে তাদের অনুরূপ উপাদানগুলোও কি হবে, সমান হবে। অবভিয়াসলি দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে অনুরূপ উপাদানগুলো মাস্ট বি সমান হতে হবে। এবং গুণের ক্ষেত্রে আমাদের রো কলাম সমান। গুণের ক্ষেত্রে আমাদের এটা আমরা দেখতেছি একটু পরে। যেমন এখানে আমাদের একটা কি বলছে যে গুণ গুণ করতে বলছে যে এ বি এবং বি এ, এটা কি দেখি আমরা। এ ইজ ইকুয়াল টু কি আছে, 2/5, 2/5, 2টা কি আমাদের, এটা হচ্ছে যে রো, আর এটা হচ্ছে যে কি আমাদের কলাম। আর বি ইজ ইকুয়াল টু কি আছে আমাদের, 5/2, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের এখন কি দেখতে হবে, এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মানে এটা আসলে অ্যাকচুয়ালি গুণ যাবে কিনা সেটা প্রথমে আমাদের দেখতে হবে। এটা আসলে অ্যাকচুয়ালি গুণ যাবে কিনা সেটা প্রথমে দেখতে হবে। এখন দেখব কিভাবে, এটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের, এটা কি কলাম না, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো, এই দুটা যদি সমান হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এই দুটা যদি সমান হয় তবে আমাদের গুণ যাবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান হয়, সমান হলে এই দুটা যদি সমান হয় তবে আমাদের কি হবে, গুণ যাবে। এখন গুণ যাওয়ার পর এটার অ্যান্সার হবে হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। অ্যান্সার হবে প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে অ্যান্সার হবেটা কি, আমাদের প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা হবে হচ্ছে যে আমাদের অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে, 2/2। তাহলে অপশনে আমরা দেখি যে 2/2 এটা আছে শুধু একমাত্র, তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আর যদি এখন আমরা বি এটা করি, মানে এখানে এ বির অ্যান্সার হবে 2/2, আর বি এটা যদি করি তাহলে বি এটা যদি আমরা করি, আগে বি 2/2 আর এদিকে হচ্ছে যে 5। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে আগে দেখবো যে গুণ যাবে কিনা। যাওয়ার জন্য আমরা দেখবো হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রোটা কি সমান কিনা। যদি সমান হয়, হ্যাঁ সমান, তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা হবে আমাদের অ্যান্সার, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা হবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হবে 5/5, মানে এটার অ্যান্সার হবে এটা। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে আমরা দেখি যে নিচের কোনটি মানে সঠিক। তাহলে হচ্ছে যে এর আমাদের হচ্ছে যে মাত্রাটা কি, আগে আমরা এটা দেখি যে গুণ যাবে কিনা। আমরা ধাপ করে গুণ করলে তো হবে না, গুণটা আগে আমাদের যাবে কিনা সেটা দেখতে হবে। তাহলে এ এর মাত্রা হচ্ছে যে 2/3, আর বি এর মাত্রাটা হচ্ছে যে আমাদের 3/2। তাহলে এক্ষেত্রে আমাদের এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রোটা কি আমাদের সমান, তার মানে এটার আমাদের গুণ পসিবল। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে যে 2/2, মানে প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা হবে কি, এটা রাইট অ্যান্সার। তার মানে আমাদের হচ্ছে যে এটা এ বিটা পসিবল হচ্ছে, এ বিটা হচ্ছে। এখন দেখি তো বি এটা হয় নাকি, কারণ এখানে সবগুলো এ বি সমান সমান বি এ অথবা এ বি নট ইকুয়াল টু বি এ এইভাবে দেওয়া আছে। এখন দেখি আমাদের বি এটা হয় নাকি, বি এ। বি এটা করার জন্য আমরা মাত্রাগুলো দেখি। বি এর মাত্রা হচ্ছে যে 3/2 আর এ এর মাত্রাটা হচ্ছে যে 2/3। তাহলে এক্ষেত্রে এখন আমরা দেখি
তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে হচ্ছে যে মাত্রা, কারণ প্রথম ম্যাট্রিক্সের রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এই দুটো তার মানে সমান আছে। সমান যদি থাকে তার মানে আমাদের গুণ যাবে, আর যদি গুণ যায় তার মানে কি আমরা এখন এখান থেকে বলতে পারি বা এ ইজ ইকুয়াল টু বি এ। তাহলে এটার রাইট অ্যান্সার হবে হচ্ছে যে এ নাম্বারটা, এটার রাইট অ্যান্সার হবে এ নাম্বার। এরপরে দেখি যে আই একটি 3/3 একক ম্যাট্রিক্স এবং এ একটি 3/3 ম্যাট্রিক্স হলে এ আই টু দি পাওয়ার 5 কত। তো এক্ষেত্রে আমাদের দেখতে হবে হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যেটা অনেক ভর্তি পরীক্ষা অনেকবার আসে। তো এক্ষেত্রে আমরা দেখব হচ্ছে যে আই একটা 3/3 ম্যাট্রিক্স। এক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা একক ম্যাট্রিক্স দ্বারা কি করি, গুণ করি, একক ম্যাট্রিক্স দ্বারা সেটা বেজ 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে। হ্যাঁ, কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা একক ম্যাট্রিক্স দ্বারা গুণ করি তাহলে সেটার গুণফল হবে আমাদের ওই ম্যাট্রিক্সটাই হবে। কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা একক ম্যাট্রিক্স দ্বারা গুণ করি তাহলে সেটার গুণফল হবে ওই ম্যাট্রিক্সই। ঠিক আছে, তাহলে আমাদের এটার অ্যান্সার হবে, আমরা একবারে দেখেই বলতে পারছি এটার অ্যান্সার হবে আমাদের এ ম্যাট্রিক্সটাই হবে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরেরটা এখন আমরা দেখি। এরপরেরটাও সেম আগেটার মতনই, এটা আমরা করছি অলরেডি। এটার অ্যান্সার হবে কি এটা। এখন এটা দেখি যে ম্যাট্রিক্স এ এর ক্রম 1/3 এবং বি এর ক্রম হচ্ছে 3/3। তাহলে ম্যাট্রিক্সটির এ বির ক্রমটা কী হবে আমরা কি জানি, আগে আমরা দেখব যে গুণ যায় কি না। তাহলে গুণ যদি যায় তারপরে আমরা ওটার ক্রমটা বের করব। তাহলে এটার যেহেতু মাত্রা দুইটা কি সমান সমান, যেহেতু তার মানে গুণ যাবে, তাহলে অ্যান্সারটা হবে কি 1/3, যেটা আমরা চোখ মানে দেখেই করতে পারবো, আমরা 1 সেকেন্ডও লাগবে না। তাহলে এটার অ্যান্সার হবে কি 1/3। এরপরেরটা এখন আমরা দেখি যে একটা ম্যাট্রিক্স দিছে, এই ম্যাট্রিক্স একটা কি, এটার আমাদের রো কয়টা আছে 3 আর কলাম কয়টা আছে 4। তার মানে এটা ইজিলি আমরা বলে দিতে পারতেছি যে 3/4 মাত্রা বিশিষ্ট একটি কি ম্যাট্রিক্স, এটা ইজি। ঠিক আছে, এরপরে আমরা দেখি যে এ ম্যাট্রিক্সের ক্রমটা কি 1:1/n। হ্যাঁ, 1/n, এবং বি এর ক্রমটা হচ্ছে যে n/1। তাহলে এটাও ইজিলি আমরা বলে দিতে পারবো, এটা দুটা যেহেতু সমান তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে যে 1/1, 1/1। ঠিক আছে, এরপরেরটাও কি সেম একই, কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে কোনো ম্যাট্রিক্সকে যদি একটা একক ম্যাট্রিক্সের সাথে গুণ করা হয় তাহলে সেই ম্যাট্রিক্সের অ্যান্সারটা হবে হচ্ছে যে ওই ম্যাট্রিক্সটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ওই ম্যাট্রিক্সটাই আমাদের অ্যান্সার হবে। তারপরে এখানে আমাদের হচ্ছে যে এবি। হ্যাঁ, তোমরা এই প্রশ্নটা হাতে পায়ে শুরুতেই মানে গুণ করতে লাগবে অনেকে, কিন্তু এটা যে আসলে অ্যাকচুয়ালি ইজিলি সলভ করা পসিবল সেটা দেখো 1 সেকেন্ডে করা পসিবল। কিভাবে, এটার আমাদের রো কত, 3টা রো, আর কলাম কয়টা, একটা কলাম। হ্যাঁ, আর এটার আমাদের রো কয়টা, একটা, আর কলাম কয়টা আমাদের 3টা। তাহলে দেখো এটা কি গুণ পসিবল, আসলে পসিবল। যদি পসিবল হয় তাহলে এটার অ্যান্সার কি হবে 3/3 ম্যাট্রিক্স হবে। তাহলে অপশনে আমরা দেখি এখানে একটাই একমাত্র 3/3 ম্যাট্রিক্স আছে, তার মানে এটার অ্যান্সার আমরা মানে ইজিলি প্রশ্ন দেখে আমরা 2 সেকেন্ডের মধ্যে এটার অ্যান্সার বলে দিতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা এর পরের ম্যাথটা দেখি আমরা যে এটা একটা ম্যাট্রিক্স, এটাও ইজিলি কোনো ম্যাট্রিক্সে যদি আমরা একক ম্যাট্রিক্সের সাথে গুণ করি তাহলে সেটার অ্যান্সার হবে কি ওই ম্যাট্রিক্সটাই আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, এটা দেখলেই তোমরা পারবা। দেখো এটা কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু আসছে, এটা অনেক কয়বার আসছে। এরপরও সেম একইভাবে এটা সিলেটে আসছে, সেম একইভাবে এটা আমরা বলে দিতে পারতেছি। এরপরে আমরা দেখি যে এ ম্যাট্রিক্সের কম, এটা তোমরা ইজিলি বলে দিতে পারতেছো, দেখো দুইটা কিন্তু সমান, এবং তাহলে আমাদের এটার অ্যান্সার হবে কি 5/5, এই যে 5/5। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ এবং সমতা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, এরপরে দেখি আমরা, এটাও আমরা বলে দেবো, এটা একটু গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যে এটা একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে যে কখনো যদি আমাদের এরকমভাবে ম্যাট্রিক্সকে নির্ণায়ক বলতে হয় এবং নির্ণায়কের মানে ইন্ডিভিজুয়ালি এ এর মান দিয়ে দেয় এবং হচ্ছে যে এরকমভাবে আমাদেরকে বলে, তাহলে সেই ক্ষেত্রে এই যে ভেতরে যেটা থাকবে মানে নির্ণায়কের মানে এ এর যে নির্ণায়কের মান দিছে এটার বাইরে এটার সাথে যে সহগটা থাকবে সেটাকে আমরা নিব। নেওয়ার পরে আমাদের এখানে যে মানে যত বাই যত ম্যাট্রিক্স বলবে অবভিয়াসলি এটার রো কলাম সমান থাকবে, অবভিয়াসলি এটার রো কলাম সমান থাকবে, যেহেতু এখানে যত বাই যত ম্যাট্রিক্স বলবে সেটাকে কি করব পাওয়ার আকারে দিয়ে দেবো ইনটু এই যে আমাদের এ ম্যাট্রিক্সের যে হচ্ছে যে আমাদের কি আছে
এই ম্যাট্রিক্সের যে মানটা দেওয়া আছে, মানে নির্ণয়কের যে মানটা দেওয়া আছে ওটা দ্বারা গুণ করে দেবো ইজিলি। তাহলে এটা কত আসবে আমাদের 8 আর এটা 8, তাহলে কত হয় আমাদের 64। তাহলে এটার অ্যান্সার হবে কি আমাদের 64। ঠিক আছে, তাহলে এখন এর পরেরটা দেখি আমরা। এই যে এটাও আগেরটার মতনই, এটাও তোমরা এই অঙ্কটা মানে তোমরা এই ম্যাথটা হাতে পেয়ে শুরুতে আগে অঙ্কটা করতে লাগবা, কিন্তু দেখো এটা ইজিলি তোমরা সলভ করতে পারবা কিভাবে। এটার মাত্রা কত আমাদের, মাত্রাটা হচ্ছে যে 3/1 এবং এটার মাত্রা হচ্ছে যে 1/3। তাহলে এটা ইজিলি আমরা বলে দিতে পারছি যে এটার অ্যান্সার হবে হচ্ছে যে এমন একটা ম্যাট্রিক্স যেটার মানে যেটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স। তাহলে সেক্ষেত্রে অপশনের দিকে তাকায় দেখো একটা মাত্র ম্যাট্রিক্সই আমাদের 3/3 আছে, তার মানে এটার অ্যান্সার চোখ বন্ধ করে আমাদের এ হবে। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো। তা এখন এখন আমাদের পরবর্তীতে আরেকটা টপিকস হচ্ছে যে এটাও খুবই গুরুত্বপূর্ণ, ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান শূন্য হয় তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। নির্ণয়কের মান মাস্ট বি শূন্য হতে হবে এবং তাদেরকে ম্যাট্রিক্স। এবং অ্যাডজয়েন্ট যেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। এক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মাথায় রাখলেই হবে যে অ্যাডজয়েন্টের এই যে এই ম্যাট্রিক্সটা মানে ইনভার্স ম্যাট্রিক্সটা হবে কিনা বা বিপরীত ম্যাট্রিক্সটা হবে কিনা। বিপরীত ম্যাট্রিক্স তখনই হবে যখন সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স তখনই হবে যখন সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই যে সকল ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকে না, ইনভার্স ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে যে ম্যাট্রিক্সটি অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং ম্যাট্রিক্সটির নির্ণয়কের মান শূন্য হওয়া যাবে না। ম্যাট্রিক্সটির নির্ণয়কের মান শূন্য হওয়া যাবে না, মানে আমাদের একটা ম্যাট্রিক্স হচ্ছে যে ইনভার্স ম্যাট্রিক্স তখনই পসিবল যখন ওই ম্যাট্রিক্সটা হবে কি আমাদের অব্যতিক্রমী। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে যখন ওই ম্যাট্রিক্সটা আমাদের কি হবে, অব্যতিক্রমী হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কখনো ইনভার্স ম্যাট্রিক্স হয় না, ইনভার্স ম্যাট্রিক্স হয় না, ইনভার্স ম্যাট্রিক্স হয় না। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কখনো ইনভার্স ম্যাট্রিক্স হয় না। এখানে কিছু সিম্পল ফর্মুলা দেওয়া আছে, তোমরা ইজিলি এগুলো দেখলেই বুঝতে পারবে। এখানে মেন যে একটা ফর্মুলা আছে এই জিনিসটা হচ্ছে যে আমাদের মূল মানে জানার এই একটা জিনিস জানলে আমাদের অনেক ম্যাথ সলভ হয়ে যাবে। মানে 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই এটা প্রযোজ্য, আর তোমাদের ভর্তি পরীক্ষায় অবভিয়াসলি 2/2 ম্যাট্রিক্সটাই আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আমাদের যদি কখনো এরকম একটা ম্যাট্রিক্স থাকে এ বি সি ডি, যদি একটা ম্যাট্রিক্স থাকে তাহলে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা হবে হচ্ছে যে বা এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হবে হচ্ছে যে আমাদের এই যে মুখ্য কর্ণ যেটা আছে এটার জাস্ট খালি আমরা পজিশনটা চেঞ্জ করে দেবো, এটার জাস্ট পজিশনটা চেঞ্জ করে দেবো। আর যে আমাদের আর একটা যে কর্ণ আছে ওই কর্ণের সামনে শুধুমাত্র জাস্টগুলো উপাদানগুলোর সামনে একটা করে মাইনাস দিয়ে দেবো, মাইনাস দিয়ে দেবো। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স আমরা এটা পেয়ে গেলাম। এখন এটার ইনভার্স ম্যাট্রিক্সটা হবে হচ্ছে যে আমাদের 1/, এই যে মুখ্য কর্ণের উপাদানগুলোর মানে আমরা হচ্ছে যে কর্ণগুলোকে কি করব, কর্ণের উপাদানগুলোকে গুণ করে বিয়োগ করে দেবো, কর্ণের উপাদানগুলোকে গুণ করে বিয়োগ করে দেবো। তাহলে আমরা যদি দেখো আমাদের প্রধান ম্যাট্রিক্সটা কি ছিল, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এই কর্ণর উপাদানগুলোকে গুণ করে বিয়োগ করে দেবো। তাহলে কি আসবে আমাদের এডি মাইনাস বিসি গুণ করে দিলাম, আর ওই যে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স যেটা পাইছিলাম ডি মাইনাস বি আর মাইনাস সি আর এ, এটা যেটা পাইছিলাম এটাই হচ্ছে যে কি আমাদের ইনভার্স ম্যাট্রিক্স, এটাই কি আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাই হচ্ছে যে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা কিছু ম্যাথ দেখি। দেখো এ বি সি তিনটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে বা মাত্রা দেওয়া আছে। এখন তাহলে আমাদের এটার অ্যান্সার কি হবে। তাহলে এখন আমাদের এখানে আচ্ছা এটা হচ্ছে যে এর উপরে ট্রান্সপোজ করতে বলছে। ট্রান্সপোজ করার আমরা তো ইজিলি ম্যাথ এইচএসসিতে করে আসছি ট্রান্সপোজ, কিন্তু মাত্রাগুলো জাস্ট খালি যদি চেঞ্জ করে দিই আমরা তাহলে সেটাই হয়ে যাবে কি আমাদের আর মানে ট্রান্সপোজ হয়ে যাবে আমাদের এটা। এ এর ট্রান্সপোজ করলে আসবে কি আমাদের 5/4, জাস্ট খালি মাত্রাটা এক্সচেঞ্জ করে দিলেই আমাদের ট্রান্সপোজ হয়ে যাবে, মাত্রাটা এক্সচেঞ্জ করে দিলেই আমাদের ট্রান্সপোজ হয়ে যাবে। তাহলে আমরা এ ট্রান্সপোজ এটা পেলাম, আর বি এর মাত্রা কি আছে আমাদের 5/4। আচ্ছা শুরুতেই আমরা যেটা দেখছিলাম যে একটা ম্যাট্রিক্সের মানে যোগ অথবা বিয়োগ তখনই পসিবল যখন ম্যাট্রিক্সটা হচ্ছে যে কি আসবে আমাদের মানে ম্যাট্রিক্সের মাত্রাগুলা কি থাকবে, সমান থাকবে। দেখো এখানে প্রত্যেকটা ম্যাট্রিক্সের মাত্রা মানে এ আর বি যদি আমরা যোগ করি তাহলে প্রত্যেকটা ম্যাট্রিক্সের মাত্রা কি সমান সমান, মানে এটাও 5/4 ম্যাট্রিক্স, এটাও 5/4 ম্যাট্রিক্স।
তাহলে এই ম্যাট্রিক্সের যোগফল মানে অ্যান্সারটাও এমন একটা ম্যাট্রিক্স আসবে যেটা কি অবভিয়াসলি আমাদের 5/4 হবে, 5/4 হবে। এখন তাহলে এতটুকুর অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখন তার সাথে যদি আমরা সি গুণ করে দিই, মানে এখন সেটার সাথে যদি আমরা সি এর মাত্রা কত আমাদের 4/2, এই ম্যাট্রিক্সটা যদি আমরা গুণ করে দিই তাহলে সেটা কি হবে আমাদের, দেখো প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা কি সমান, তার মানে এটার অ্যান্সার হবে প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা হবে অ্যান্সার, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 5/2, 5/2। তাহলে এটার অ্যান্সার হবে কি আমাদের 5/2, এটার অ্যান্সার হবে কি 5/2। পরের ম্যাথটা হচ্ছে যে এটা কেমারের সূত্র থেকে আসছে, কেমারের সূত্র, এটা ইজিলি সলভ করে ফেলতে পারবা। দেখো এই পোর্শনটুকু প্রথমে কি করব আমরা গুণ করে ফেলবো। তাহলে গুণের নিয়মটা দেখো, প্রথমে কি এটার সাথে একবার গুণ করব, আবার এটা দিয়ে এটার সাথে একবার গুণ করব। তাহলে গুণের ক্ষেত্রে কি ওয়াই, আবার এটার সাথে এটা গুণ করে কি করব আমরা যোগ করে দেবো। তাহলে গুণ করলে কি হবে 3×5 = 15। আবার সেম একইভাবে আমরা এই রোটা এই কলামটাকে গুণ করব কি প্রথমটা দিয়ে তাহলে এটাকে গুণ করলে কি এক্স, আর পরেরটা দিয়ে এটাকে গুণ করলে কি +3x। তাহলে এই যে পেয়ে গেলাম এটা ইজ ইকুয়াল টু কি, এই যে আমাদের এটা একটা ম্যাট্রিক্স পেয়ে গেলাম না আমরা, এই ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু এই যে এই পাশে যেটা আমাদের দেওয়া আছে এটা, হ্যাঁ। তাহলে এটা দেওয়া আছে। এখন তাহলে আমরা ইজিলি কেমারের সূত্র অনুযায়ী এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকুকে ইজিলি আমরা বলে দিতে পারি সমান। তাহলে এটা ইজ ইকুয়াল টু 12 বলে দিতে পারো, মানে ইজিলি তুমি বলে দিতে পারো হচ্ছে যে তাহলে কি আসবে ওয়াই ইজ ইকুয়াল টু -3, ওয়াই ইজ ইকুয়াল টু -3। আর তাহলে সেম একইভাবে এটাও পেয়ে যাবো আমরা, এখানে কি হবে আমাদের 4x, 4x ইজ ইকুয়াল টু কত আসবে আমাদের 4, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসতেছে আমাদের 1। রাইট অ্যান্সার হবে -1, 1 আর -3, 1 আর -3 কই আছে, এই যে খ নাম্বারে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এরপরেরটা আমরা দেখি, এখানে হচ্ছে যে আমাদের ওই যে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সের বিষয়টা আসছে, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স মানে ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এখন এক্ষেত্রে আমরা কিভাবে করব, দেখো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এই ম্যাট্রিক্সে কি বলছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। তাহলে এই 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি যে 1/, এই কর্ণগুলোকে কি করব গুণ করে আমরা বিয়োগ করে দেবো। তাহলে গুণ করলে কি আসবে আমাদের এডি, আর হচ্ছে যে গুণ করলে -CD আসে, আমাদের যেহেতু বিয়োগ করতে হবে তাহলে কি +CB আসবে, হ্যাঁ। আর এটা এখানে হবে কি আমাদের এই জাস্ট খালি মুখ্য কর্ণ যেটা আছে এটার পজিশনটা চেঞ্জ হবে, তো এখানে আসবে ডি আর এখানে আসবে কি এ, আর যেই বাকি যে আরেকটা কর্ণ আছে ওই কর্ণের জাস্ট খালি সাইনটা চেঞ্জ হবে, এখানে কি মাইনাস আছে এখানে হবে কি প্লাস, আর এটার সাথে সামনে কি আছে প্লাস আছে, তাহলে এটা হবে কি আমাদের -C। এটাই হবে কি আমাদের এটার ইনভার্স ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স হবে কি এটা। তাহলে এটা অপশন কোন অপশনে আছে, এই যে এটাতে আছে আমাদের, ডি নাম্বারটা হবে কি আমাদের রাইট আনসার। তাহলে এখন পরেরটা দেখি আমরা, যে এ একটি অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হলে এ ইনভার্স এর বিপরীত ম্যাট্রিক্সে, আমরা কিছুক্ষণ আগে একটা শর্ত দেখলাম কি যে ইনভার্স ম্যাট্রিক্স তখনই পসিবল যখন সেটা কি অব্যতিক্রমী হবে, অব্যতিক্রমী হবে, অব্যতিক্রমী, ব্যতিক্রমী হবে, অব্যতিক্রমী হবে। এখন এটা অব্যতিক্রমী, অব্যতিক্রমীর জায়গা তোমাকে মানে ব্যতিক্রমী দিতে পারে, তখন এটার অ্যান্সার কিন্তু নির্ণয়যোগ্য হবে না। যেহেতু এখানে অব্যতিক্রমী বলছে তাহলে এটার কি বলছে প্রশ্ন, যে এত এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। তাহলে এখানে হচ্ছে যে এ ইনভার্স এটার বিপরীত ম্যাট্রিক্স কি হবে, ইনভার্স করতে হবে। তাহলে ইনভার্স ইনভার্স কি হয়ে যাবে, মানে কাটাকাটি, আলটিমেটলি এটার অ্যান্সার হবে কি এ। ঠিক আছে, এটার অ্যান্সার হবে কি এ। তো আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই ছিল। তো এর পরবর্তীতে আমরা নিয়ে আসবো হচ্ছে যে নির্ণায়কের উপরে আরেকটা পার্ট। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।